আজকে যাব মাম্মামের জন্য শপিং করতে। সামনে পরপর অনেকগুলোই অকেশন রয়েছে, তার জন্যই এই শপিং করা। মাম্মামকে ওর ঠাম্মির কাছে ট্রান্সফার করে দিয়ে বললাম, নাও এবার তুমিই সামলাও। তো ঠাম্মি বড় বড় চোখ করে বলল, এক্ষুনি যাবি এক্ষুনি আসবি। আর আমরা এই যে বাইরে এদিক ওদিক যাই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মাম্মাম কি খিদের জন্য কাঁদে না? হ্যাঁ, মাম্মামের তো খিদে পায়, তার জন্যই আমি কিন্তু বেস্ট মিলস পাম্প করে রেখে আসি, তার জন্যই কোনো অসুবিধা হয় না আমাদের বাইরে বেরোতে। আর মাম্মাম ওর ঠাম্মির কাছে কিন্তু খুব ভালো থাকে। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম বারুইপুরে বাজার, কলকাতাতে। সামনে যেহেতু পুজো, এর আগে আগে সব প্রায় শপিং মলগুলো কিন্তু এখন থেকেই গোছানো শুরু করে দিয়েছে নতুন নতুন কালেকশন দিয়ে। তো আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সৌরভ বললো ভালো লাগছে না, কিন্তু আমি পরে একদিন গিয়ে ওটা কিনে আনবই। তো ওইসব রেখে আমি চলে এসেছি ফার্স্টে আমার মামামের জন্য। আমার কেনাকাটা অনেক করেছি, এবার শুধু আমার মামামের জন্য হবে। তো অনেকগুলো জামা নিয়ে আমি সৌরভকে বলছিলাম আমি কিন্তু সব নিয়ে নেবো, কারণ এটা আমার মা হিসাবে প্রথম শপিং করা। তো সেই জন্য একটু ইমোশনালও হয়ে যাচ্ছিলাম, মানে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় মামামের জন্য কেনা হয়েছে, সাথে সিম্বার জন্য ওষুধ নেওয়া হয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তার জন্য বাইরে তো অন্য কিছু খেতে পারবো না, ওই জন্য কামধেনুতে এসে খাস্তা কচুরি আর আমদই খেয়ে চলে আসলাম কামধেনুর পাশে এই নতুন সিটি স্টাইলটাতে। এখানে এসে আমার সৌরভের জন্য এই জিন্সটা খুব পছন্দ হয়ে গেছিল, তো একটা জিন্স কিনেছে। তারপর ফার্স্ট ফ্লোরে এসে মাম্মামের জন্য জামা কাপড় দেখছিলাম। এখন কোথাও শপিং করতে গেলে আমার থেকে বেশি মাম্মামের জামা কাপড়টাই দেখা হয়। আমাদের টুইঙ্কেল এতটাই পুচকি যে ওর সাইজের জামা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছিল, সেই জন্য ফেরার পথে একটু বেবি হাক থেকেও ঘুরে আসলাম। বাড়িতে এসে দেখি মেয়ে আমার দিব্যি খেলা করছে দোলনায় শুয়ে শুয়ে। আর বাইরে যেহেতু তেমন কিছুই খাওয়া হয়নি, তার জন্য বাড়িতে এসে একটু ফুচকাই খেয়ে নিলাম।